মোদির সভার পরের দিনই রাজ্যে নারী নির্যাতনের অভিযোগের নিষ্পত্তি করতে জনশুনানি। জাতীয় মহিলা কমিশনের জনশুনানির আয়োজন করা হয়েছে। যেখানে মহিলারা হিংসার শিকার সেখানে জনশুনানি হবে, আর তা হচ্ছে আগামীকাল থেকেই শুরু হচ্ছে এই জনশুনানি। আমরা বিস্তারিত আপডেট নিয়ে নেব। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, প্রধানমন্ত্রীর সভার পরের দিনই রাজ্যে নারী নির্যাতনের অভিযোগের নিষ্পত্তি করতে জাতীয় মহিলা কমিশনের জনশুনানির আয়োজন কতটা তাৎপর্যপূর্ণ? প্রথম এবং দ্বিতীয় জাতীয় মহিলা কমিশনের ঠিক কি কি কর্মসূচি রয়েছে, কি তাদের পরিকল্পনা রয়েছে, কি জানতে পারছো? দেখো, প্রথমত আইনে তোমাকে বলে রাখি যে তিনটি প্রেক্ষাপট রয়েছে। অপারেশন সিঁদুরের ক্ষেত্রে আমরা দেখেছি যে একেবারে মহিলাদের উপরে তিনি জোর দিয়েছেন এবং সেই অভিযানে দেখা গিয়েছে যে মহিলা যারা আধিকারিকরা তাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে। তার পাশাপাশি তুমি দেখলে যে মহিলা ক্ষমতায়নের উপরে কেন্দ্রের তরফ থেকে একেবারে বারবার গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আমাদের রাজ্যে মহিলাদের যারা হিংসার শিকার হচ্ছেন এমন অনেক অভিযোগ রয়েছে, যে অভিযোগগুলি রেজিস্টারই হয় না, পুলিশের তরফ থেকে অভিযোগই নেওয়া হয় না। সেই ধরনের অভিযোগের ক্ষেত্রে এবার সতর্ক জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে জনশুনানির আয়োজন করা হচ্ছে। কি এই জনশুনানি? সেই জনশুনানিতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতে যে কেসগুলি পুলিশের তরফ থেকে রেজিস্টার হওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয় না, বিভিন্ন ক্ষেত্রে মহিলারা অত্যাচারের শিকার হন, সেই ধরনের অভিযোগগুলো নিয়ে জনশুনানির আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যেই আগামীকাল থেকেই এই জনশুনানি শুরু হয়ে যাচ্ছে। 30শে মে প্রথমত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যে অভিযোগগুলি রয়েছে, তোমাকে বলে রাখি ন্যাশনাল লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার, সেখানে দক্ষিণ চব্বিশ পরগনায় দায়ের হওয়া প্রায় 31টি অভিযোগ। এই 31টি অভিযোগের জনশুনানি করবেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা ডক্টর অর্চনা মজুমদার। তিনি এই জনশুনানিতে থাকবেন এবং ওয়াক ইন যে কমপ্লেন্টগুলো, অর্থাৎ যদি সরাসরি কেউ অভিযোগ জানাতে থাকেন সেই অভিযোগগুলি নেবেন তিনি। পাশাপাশি তোমাকে বলে রাখি 30শে মের পর আগামী রয়েছে 6ই জুন হাওড়া হুগলি জেলায় যে অভিযোগগুলি রয়েছে, 58টি অভিযোগ রয়েছে হাওড়া হুগলিতে মহিলাদের উপরে হওয়া অভিযোগ। সেই অভিযোগের জনশুনানি হবে 6ই জুন। তারপর রয়েছে 25 তারিখে শুনানি হবে নদিয়া জেলায়, সেখানে প্রায় 33টি অভিযোগ রয়েছে, 33টি অভিযোগের শুনানি হবে। এবং তার পাশাপাশি কলকাতাতে 26শে জুন শুনানি রয়েছে, জনশুনানি, সেখানে প্রায় 59টির মতো অভিযোগ রয়েছে, সেই অভিযোগের জনশুনানি করা হবে এইভাবে ন্যাশনাল ওমেন কমিশনের তরফ থেকে। কিন্তু এই জনশুনানি করতে গিয়েও কিন্তু রাজ্যের বিরুদ্ধে অভিযোগ করেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা। জি24 ঘন্টাকে একান্ত সাক্ষাৎকারে তিনি বলছেন যে এই জনশুনানি করতে গিয়েও রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। তিনি বলছেন যে অ্যাকর্ডিং টু প্রোটোকল হওয়া উচিত রাজ্যের তরফ থেকে ব্যবস্থা করা কোথায় জনশুনানি হবে, কিন্তু সেখানে জায়গা মেলেনি। মুখ্য সচিবকে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে, চিঠির উত্তর দেননি তিনি। সেক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে সহযোগিতার পর জাতীয় গ্রন্থাগার, সেখানে জনশুনানি আগামীকাল হচ্ছে। সব মিলিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে একেবারে বলা যায় যে মহিলাদের উপর হওয়া অত্যাচার, সেই অত্যাচারের নিষ্পত্তি করতে সচেষ্ট কেন্দ্র। আহেলি, অনেক ধন্যবাদ তোমায়। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। আর যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তিনি রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলছেন এই জনশুনানির ক্ষেত্রে। কি বলছেন, কি অভিযোগ, তার শোনাবো আপনাদের। আমি রাষ্ট্রীয় মহিলা কমিশনের দায়িত্বে আসার পর থেকে আমরা ন্যাশনাল লাইব্রেরিতে 2024-এ একবার করেছিলাম। দ্যাট ওয়াজ এ গ্রেট সাকসেস। আমরা 3 দিন ধরে শুধুমাত্র কলকাতার উপরে কাজ করেছিলাম। এরপরে সাবসিকুয়েন্টলি আমরা বারাসাত এবং আসানসোল, দুর্গাপুর, বর্ধমান একটা করেছিলাম। সেটা করার পরে দিস ইজ থার্ড। এইবার আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যতগুলো আমাদের অভিযোগ আছে এবং তার সাথে কলকাতারও কিছু যেগুলো খুব সিরিয়াস, মানে দেরি করা উচিত হবে না, এবং এই কেসগুলোকে করেছি। আমরা রেজিস্টার করেছি অলরেডি দক্ষিণ চব্বিশ পরগনার 31খানা এবং কলকাতার প্রায় 25খানা। এছাড়াও ওয়াকিং আরও ধরুন 10-15 জন, প্রায় 70-80টা কেস একদিনে আমরা 30 তারিখে সলভ করব। রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে নেব। জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেস নেতা, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, রাজ্যে নারী নির্যাতনের অভিযোগের নিষ্পত্তি করতে জনশুনানির আয়োজন করা হয়েছে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে। প্রায় 70-80টা কেস, সেই বিষয় নিয়ে তারা জনশুনানি করবেন বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। কিভাবে দেখছেন? সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই ঘটনা।
এই যে করছেন, জাতীয় মহিলা কমিশন তো কোনো দলের সম্পত্তি নয়। তো জাতীয় মহিলা কমিশন এখানে এসে বলছেন জনশুনানি করব, বিজেপি বলছে বলে। আর ওদিকে কর্ণাটকে বিজেপির এমএলএ মুনিরত্নম, তিনি গণধর্ষণ করে ভিকটিম যে সেই ধর্ষিতা মহিলার মুখে প্রস্রাব করে দিলেন, গেছেন সেখানে। এই যে জাতীয় মহিলা কমিশনের যিনি সভানেত্রী, গেছেন তিনি কর্ণাটকে। এরকম ঘৃণ্য ঘটনার জন্য বিজেপির এমএলএ বলে সেখানে কোনো কিছু নেই। যাকে একজন ধর্ষিতা মহিলা ধর্ষণ করছেন, মুখে প্রস্তাব করছেন, কতখানি নিচু ঘটনা, কতখানি নিন্দনীয় ঘটনা, সেখানে যাননি। মণিপুরে নারীদের নগ্ন করে রাস্তায় হাঁটানো হলো, ধর্ষণ করা হলো, করে খুন করা হলো, গেছেন ওখানে, জনশুনানি করেছেন ওখানে। আর পশ্চিমবঙ্গে কয়েকটা সাজানো ঘটনা নিয়ে লোক দেখানো জনশুনানি, আমরা তীব্র নিন্দা করছি। এইরকম ভাবে অনিরপেক্ষ ভাবে কাজ করার জন্য একটা পার্টির পকেটের সংগঠন হয়ে গেছে মহিলা জাতীয় কমিশন। আমরা ঘোরতর নিন্দা করছি এই রকম একটা পার্টির সংগঠন হয়ে যাওয়া জাতীয় মহিলা কমিশন। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।